আমরা অবশ্যই দেখবো যে আমরা কত টাকার তেল পেয়েছি। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার এই বিখ্যাত বাইকটা নিয়ে নারকেল ভাঙাতে, অর্থাৎ নারকেল থেকে যে তেল সংগ্রহ করা হয় সেই তেল সংগ্রহ করার জন্য আমরা মিলে যাচ্ছি এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে আনুমানিক। নারকেল দেখতেছেন এগুলো কিন্তু রোদে শুকানো আমাদের নিজেদের বাড়ির গাছের নারকেল। তো এখানে 9 কেজির একটু বেশি আছে। তো আমরা এই নারকেলটা হচ্ছে ওইখানে গিয়ে মেপে কতটা আছে সেটা দেখবো, তারপরে তেল কতটা হয় সেটাও দেখবো ইনশাল্লাহ। তো সব মিলে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি কিন্তু আমার বিখ্যাত সেই গাড়িটা বাহির করছি, টিভিএস কোম্পানির গাড়ি, যেটা আমি কিনছিলাম 2013 সালে। এখন কিন্তু 2026 সাল, মানে 13 বছর পুরাতন একটা গাড়ি। 13 বছর না, আরো 3 বছর আগে এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড কেনা আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে। আমাদের কিছু পট নিতে হচ্ছে, নারকেল থেকে তেল বাহির হওয়ার পরে পটে ভরে আমরা নিয়ে আসব, এবং সাথে যে নারকেলগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিচ্ছি। আর এই যাত্রায় আমার সঙ্গে আছে আমার একমাত্র কন্যা মুবাশশিরা বিনতে মামুন এবং আমার আম্মু। তো বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু আমাদের যে লক্ষ্য ছিল, আমরা তেল ভাঙানোর যে মিল আছে সেইখানে চলে আসবো। তো আলহামদুলিল্লাহ সেইখানে কিন্তু আমরা আসলাম, এবং আমরা কিন্তু এই জায়গাটা নতুন এসেছি। আমরা অন্য একটা মার্কেটে যাই অন্য অন্য বছর, এবছর শুনলাম যে এখানে নতুন একটা মিল হয়েছে, এবং এখানে হচ্ছে এখান থেকে যে তেলটা ভাঙানো হয় সেটা নাকি ভালো হয়। তো আমরা এখানে এসে দেখলাম কিন্তু এখানে যন্ত্র অংশ সবই পুরাতন, তার মানে এখানে নতুন স্থাপন করা হয়েছে, অন্য কোথাও এই মেশিনটা ছিল সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে। তো যাই হোক, এখানে আমরা যতদূর জানছিলাম যে ভিড় কম হয়, কিন্তু আমরা এসে দেখলাম যে 4-5 জন কিন্তু সামনে আছে। তো বন্ধুরা, আমরা অন্য অন্য বছর যেখানে যাই সেইখানের ঘরটা কিন্তু অনেক বড় ছিল, ভিতরে গিয়ে আসলে ভিডিও করা সম্ভব ছিল, কিন্তু এইখানে আসার পরে দেখলাম যে এখানে জায়গা অনেক কম। তাছাড়া যেহেতু এনারা এখানে নতুন এসেছে, এনাদের পাশে আরেকটা রুমের কথা চলতেছে। তো তখন হচ্ছে এই যে বস্তাগুলো দেখতেছেন এইগুলো এখানে থাকবে না, তখন হয়তো ভিতরে গিয়ে ভিডিও করা সম্ভব হবে। যাই হোক, তারপরও কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিও করার। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচ দিক থেকে তেল বাইর হচ্ছে, এবং পাশ দিয়ে কিন্তু আপনার খোলগুলা বাহির হচ্ছে, এবং ওই খোলগুলা কিন্তু আবার দেওয়া হবে। সব মিলে কিন্তু কয়েকবার হচ্ছে, যতক্ষণ এই খোলে তেল থাকবে ততক্ষণ কিন্তু এগুলো আপনার বারবার আবার দেওয়া হবে। উপর থেকে আমরা যদি দেখি, উপরে থেকে কিন্তু আমাদের যে নারকেলগুলা সেইগুলা কিন্তু ঢেলে দিচ্ছে, এবং এইখানে যেহেতু মেশিনটা একটু ছোট, এবং এগুলো আবার চেপে চেপে দিতে হচ্ছে যিনি আছেন ওইখানে। তো বন্ধুরা, নারকেল থেকে তেল বাহির হওয়ার পরে এই তেলগুলোর রং কিন্তু এরকম স্বচ্ছ থাকে না, তবে এর জন্য আমাদেরকে 2-3 দিন অপেক্ষা করতে হবে। আর আমরা যেহেতু প্রথমেই আপনাদের সঙ্গে কথা বলেছি, তো এরপরে আমরা যে দৃশ্যটা দেখবো সেটা হচ্ছে 3-4 দিন পরে আমাদের তেলগুলো আসলে কেমন হয়। তো এই পর্যায়ে কিন্তু খোলগুলা আমাদের যে নারকেল থেকে যে খোলগুলা বাইর হয়েছে সেইগুলা কিন্তু আবার পলিথিনে দিয়ে দিচ্ছে আমাদেরকে ওনারা, এবং ওনারা এখানে খোলগুলো আবার কিনে নেয়। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে খোলগুলো বিক্রি করে দেই। পরে হচ্ছে ওনাদের কাছে কিন্তু আমরা খোলগুলো বিক্রিও করেছি, তবে উম, বাড়ি এসে শুনলাম যে অনেক কম দাম দিয়েছে ওরা। যাই হোক, সমস্যা নেই, তারা এটা নিয়ে তো আবার বিক্রি করবে, আর আমরা কিন্তু একটু মাপ দিলাম যে আমাদের তেলটা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আজকে হচ্ছে আপনার 4 দিন শেষ হয়ে পঞ্চম দিন। তো পঞ্চম দিনে এসে আমরা কিন্তু এখান থেকে কিছু তেল ব্যবহারের জন্য নিয়েছি। আর এইখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্বচ্ছতা। আগের ছিল কিন্তু একেবারে ময়লার মতো দেখা যাচ্ছিল। অবশ্য সেই ময়লাটা কিন্তু এই যে তলায় জমে গেছে, আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এই পটটা কিন্তু অতটা পরিষ্কার না, যে কারণে তেলগুলো একটু লাল লাল দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে এই তেলটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, এটা কিন্তু আরো পরিষ্কার। এই পটগুলা আপনার পুরাতন পট, নতুন পটে দিলে কিন্তু একেবারে কাচের মতো চকচক করবে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। এই যে ময়লাগুলো কিন্তু নিচে জমে গেছে, আর উপরে কিন্তু তেল। এইখানে কিন্তু হালকা ময়লা দেখেন নিচে জমে গেছে, উপরে কিন্তু তেল আছে। তো বন্ধুরা, আমার মনে হয় যে আরো একটু সময় দিলে এই তেলগুলো আরো পরিষ্কার হবে। তারপর আমরা এইখানে একটা পট পেয়েছি মোটামুটি ভালো স্বচ্ছ। তো এই পটে একটু ঢেলে দেখবো যে তেলগুলো আসলে কতটা পরিষ্কার হয়েছে। এগুলা কিন্তু আপনার লোকালে 1200 টাকা করে কেজি বিক্রি হয়, যদিও আমরা আমাদের বাড়ির জন্যই মূলত রাখবো, আর অল্প কিছু হয়তো বিক্রি করবো এলাকার মানুষের কাছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ, এবং এই তেলটা আরো পরে কিন্তু আরো পরিষ্কার হবে বলে মনে হয়। তারপরে নারকেল তেলের যে ভাব, সাধারণত বাজারে সবচেয়ে দামি যে নারকেল তেলগুলো যেরকম হয় এগুলো কিন্তু সেরকম হয়েছে। এবং এগুলো যদি আমি হাতে ঢেলি, যে দেখেন
এটা কিন্তু বোঝা যাচ্ছে না। হাতের উপরে তেল আছে, দেখেন একেবারে স্বচ্ছ নারকেল তেল। এখন আমরা একটু মাপ দেব যে আমরা আসলে টোটাল কতটা তেল পেয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা মাপ দিয়েছিলাম। এখানে যে 2টা পট আছে, এই 2টা পটের ওজন ছিল সম্ভবত 280 গ্রাম, এবং তেল হয়েছে কতটা সেটা আমরা দেখি। এখান থেকে কিছু তেল বাহির করা হয়েছে। এখান থেকে আপনার দেখেন 5 কেজি 491 গ্রাম, এবং এখান থেকে কিছু তেল বাহির করা হয়েছে, অর্থাৎ আপনার 5 কেজি 800 গ্রাম তেল আমরা পেয়েছিলাম, সেইখানে হিসাব করছিলাম। আরেকটা পটে তেল ঢালা হয়েছে, সেটাও যদি নিয়ে আসি। তো মোটামুটি এই তেলগুলো কিন্তু আপনার আছে, আর কিছু তেল ব্যবহার করা হয়েছে বা কিছু আমার আম্মু কাউকে দিয়েছে কিনা জানি না, তবে 5 কেজি 800 গ্রাম তেল কিন্তু আমরা পেয়েছিলাম। এটা যদি 1200 টাকা করে হিসাব করি তাহলে 6960 টাকা। তো আমরা কিন্তু আমাদের যে বাড়ির নারকেল গাছ আছে সেখান থেকে আমরা নারকেল খেয়ে আমরা ডাব খাই, নারকেল খাই। তো খাওয়া দাওয়ার পরে আসলে যে নারকেলগুলো ছিল সেখান থেকে কিন্তু আমাদের বাড়ির ব্যবহারের জন্য আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সেটা তো আমরা ব্যবহার করছি, প্লাস এখান থেকে কিছু বিক্রিও করতে পারছি। তো আলহামদুলিল্লাহ, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।